রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ। এই সময়ে একজনও ফেরত যায়নি নিজ দেশ মিয়ানমারে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, ঠিক কী কারণে রোহিঙ্গাদের আসলে ফেরত পাঠানো গেল না, আমাদের জানাবেন। ইফশিতা ২০১৭ সালে ২৫শে আগস্ট মূলত নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেন। এই দীর্ঘ ৮ বছরে একজন রোহিঙ্গাও কিন্তু নিজ দেশ মিয়ানমারে ফেরত যাননি বা যেতে পারেনি। তো এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি যাতে আরও সহজ করা যায়, যে জটিলতা আছে সেগুলো যাতে দূর করা যায়, সেই লক্ষ্য নিয়েই মূলত কক্সবাজারে শুরু হয়েছে অংশীজন সংলাপ। আজকে অংশীজন সংলাপের দ্বিতীয় দিন, যেখানে মূল আনুষ্ঠানিকতা হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কক্সবাজারে এসে এই অংশীজন সংলাপে অংশ নেবেন এবং তিনি বক্তব্য দেবেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে দীর্ঘ সময়ে কেন তাদের প্রত্যাবাসন বা নিজ দেশে ফেরত পাঠানো গেল না, এর অন্যতম কারণ রোহিঙ্গারা যে মিয়ানমারের নাগরিক, সেই নাগরিকত্বটি স্বীকার করে না মিয়ানমার। একই সাথে তারা যে এলাকাতে বসবাস করত রাখাইন, সেখানে এখনও শান্তি বা নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। আরাকান আর্মি প্রতিনিয়ত সেখানে জেনোসাইড বা মানবতা বিরোধী অপরাধ করছে। ফলে রাখাইনে ফেরত যাবার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি বলে রোহিঙ্গাদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে। এই যে রোহিঙ্গাদের উপর এখনও এই আধুনিক যুগেও নির্যাতন হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, এর জন্যে রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বা চুপ থাকাকে দায়ী করছেন। তারা বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি সরব হতো, মিয়ানমারকে যদি চাপ প্রয়োগ করত, তাহলে হয়তোবা তাদের এই দুঃখ দুর্দশার মুখে পড়তে হতো না। তো রোহিঙ্গারা বলছেন যে তারা নিজ দেশ মিয়ানমারে রাখাইনে ফেরত যেতে চান এবং সেই ফেরত যাওয়াটি হতে হবে টেকসই এবং সম্মানজনক। যদি মিয়ানমারে ফেরত যে আবার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসতে হয়, তাহলে সেই ফেরত না যাওয়াই ভালো বলে মনে করছেন রোহিঙ্গারা। তো এমন একটি পরিস্থিতিতেই এরকম একটি সংলাপ আয়োজন করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিচ্ছেন। একই সাথে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন, বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন এবং এখানে যারা হোস্ট কমিউনিটি রয়েছে তাদের প্রতিনিধিরা আছেন, একই সাথে রোহিঙ্গা প্রতিনিধিরা আছেন। তো সব কিছু মিলেই মূলত এখানে যে কালকে শেষ হবে অংশীজন সংলাপ এবং এই সংলাপ থেকে যে প্রস্তাব আসবে বা সুপারিশ আসবে, সেগুলো পরবর্তীতে উপস্থাপন করা হবে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের, যেখানে রাখাইন নিয়ে রোহিঙ্গা নিয়ে একটি কনফারেন্স হবে। সেখানে মূলত এই প্রস্তাবগুলো উত্থাপন করা হবে যাতে রিপেট্রিয়েশন প্রক্রিয়াটি আরও সহজ করা যায় এবং অতি দ্রুত যাতে সম্পন্ন করা যায়। ইফশিতা। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।